হসপিটালে এই ফ্যান চলে না, রোগীর দুর্ভোগ। আমরা কর্তৃপক্ষের কাছে অনেকবার বলা হয়েছে, হেরা কয় ফ্যান নষ্ট। আসলে মূলত ফ্যানের দেখা যায় একটার কাটা আর একটা রয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয় কথা হইলো রুগীর দ্বারে যখন তারা গ্রাহক যায়, তারা ওই রুগীর সেবা ঠিক মতো দেয় না। তার কারণ তারা সরকারের টাকা খায়, রুগীর সেবা দেয় না কেন? রুগীর সেবা দেওয়া তো তাদের কর্তব্য। হ্যাঁ, গেলে পরে তারা বিভিন্ন দিয়ে তারা ওই জায়গায় আড্ডা দেয়, আর এদিকে কোনো কথাবার্তা রোগীর সেবা পায় না। ছোট ছোট বাচ্চারা এরা অনেক দুর্ভোগ, কষ্ট করে আয় মানুষ তাদের কাছে সেবা নেওয়ার জন্য। কিন্তু তারা যদি এই রকমের করে তাহলে হয় কেমনি? এবং এই স্বাস্থ্য কর্মকর্তার কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, এই অবসান থেকে যেন তারা দূর করিয়া এই ফ্যান ফোন আবিজাবি বিভিন্ন যেসব দুরবস্থা আছে এগুলো ঠিকমতো করে এবং রোগীর সেবা ঠিকমতো পায়। এই সময় টয়লেটের দুর্ব্যবস্থা এবং ও জায়গায় কোনো মানুষ নাক দেওয়ার মতো না, টয়লেটের যে অবস্থা। হাসপাতালের পরিচ্ছন্ন পরিচ্ছন্ন খুবই খারাপ অবস্থা চলতেছে। আমরা সকাল থেকে এখানে অনেকগুলো সিটে বাচ্চারা খুবই ফ্যানের অভাবে ছিল। এই বিষয়ে কি বলবেন? ওই তো ফ্যান তাদের কাছে কর্তৃপক্ষের কাছে অনেকবার বলছি, তারা কয় যে ফ্যান নাই, ফ্যান চলে না। আমরা বাড়ি থেকে ফ্যান আনি, আমি একটা অসুস্থ রুগী দেখছি, আমি আমার এই ফ্যানটা আমি অন্য রুগীর দিয়ে দিছি, আমি নিজে ব্যবহার করিনি। অতএব আমরা এই জায়গায় আইয়া যদি আমরা এই সেবা না পাই তাহলে তাদের কি অবস্থান আছে? আমার পরিচয়, আমার বাসা গলাচিপি 9 নং ওয়ার্ড, গলাচিপি পৌরসভা। আমি গলাচিপি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের মতো মানুষ যদি এই সেবা জায়গায় আসে, এইরকম সেবা পায়, তাই সাধারণ গরিব তো কোনো সেবাই পায় না বলে চলে।